আমি কোটা আন্দোলনও গেছি, আমি 29 তারিখ থেকে আমি গেছি। তো ধরো জ্বর শরীরে দিছে, দেহে দিছে, ই ফেসিবাদী সরকার লাগি নামানের লাগি জান দিতেও বিদা করছি না। পুলিশ লাগে ওলা বুক দেওয়া হয়েছে মার, আমি সাফিয়ান চৌধুরী। তোর যদি এক মার দুধ খাইয়া থাকস, তোমরা ওই লাগে পিতৃ জারত সন্তান। তোমরা যদি পিতৃ জারত সন্তান না ওইটাই তে আপনার ভাইয়েন তোর বুকুত তোমরা গুলি চালাইলে না অনেক। এর বাদে কর্তাকি রাইয়া ও উপসর মেন্দিবাগ দিয়ে ফিকাফ তোয়া অন্তাইয়ের কর্তাকে রেয়া গুলি মারি দিছে। আর কর্তাকের গুলি মারার কারণে আমি আহত হয়েছি। আর ফলা বাদে কয়ার আর মারিও না, এর বাদে আমার পাও এক রাউন্ড গুলি মারি দিচ্ছেন। হসপিটাল আমি পপুলারও আসলাম, ইবনে সিনাতো আসলাম, ইবনে সিনাতো আমি আসলাম, সম্পূর্ণ আমি আসলাম। ইবনে সিনা তারা আমারে মারিয়া বার করিয়া দিছেন। আর আওয়ামী লীগের লিডারে আমার ছড়াইয়া ও তারার সামনে ছড়াইয়া লামাই দিছে। আর লামাই দেওয়ার বাদে আমার তো মাথায় কাজ করেন না। আমি 4 তারিখ থেকে আমি নিখোঁজ আসলাম, ইবনে সিনাতে আসলাম। আমার মোবাইল লগে আসছিল না। আর আমি বাপ মারে আমি কই আইছি, আমি যদি মরি যাই তো শহীদ, আর বাঁচি যদি তে গাদি, মরলে শহীদ বাঁচতে গাদি। আমি যদি মরি যাই আমার কবরস্থানের জায়গা আমি দেখাই দিয়েছি আমার লাগাগড়ের দাদিরে, আমার অন্য মাটি দিও। আমি সম্পূর্ণ একবারে বিদায় দিয়ে আমি আইছি। আর আমার এখন পর্যন্ত কোনো খবর নাই। আমি আসলাম 7 দিন পরে। আমার বাড়ির নাম্বার মুখস্থ আছিল, বাড়ির নাম্বার মুখস্থ থাকা, বাড়ির নাম্বারও নাইরফুল পয়েন্টের যে পাঞ্জাবি দোকান, পায়জামার দোকান বিয়ার, তার মোবাইল দিয়ে আমি ফোন দিছি। ফোন দেওয়া বাদে আমার বাড়ি ধরছেন, ধরি আইয়া আমার নিছন নিয়া বাড়িতে নিয়া আমারও তারা চাইছিলাম বান্তা। আমি টিয়াশলে গিয়ে সাইয়া পরিমাণ পাওয়ার আছিল, 24 জন মানুষও আমার আটটাইতে পারছিল না। 24 জন আটটাইতে বাদে আমার ছোটো ভাই আইয়া আবু সাইদ যে মাউন্ট এরিয়ার আবু সাইদ স্যারের কাছে লিয়ে আইসুন, তার ফাইলও আছে আমার কাছে। আবু সাইদ ভাই আমার আইডল, আবু সাইদ ভাই আর মুগ্ধ ভাই, তারা দেশের লাগি জীবন দিছে। আমিও জীবন দিতে বিদাও করছি না, যে দেখছি আমার পাইন যে তারা কিতা এই দেশের লাগি জীবন দিছে নানি, এই দেশের লাগি হাজার মানুষ কোটা আন্দোলন নামছে নানি, এই দেশের লাগি তো নামছে। আমিও তো এই দেশের নাগরিক, আমি যদি নাগরিক না হইতাম তে আমি আবু সাইদ ভাই আর এই মুগ্ধ ভাইয়ের তা দেখিয়ে কোটা আন্দোলন আমারও তো দায়িত্বশীল নানি। আমারও তো দেশ আমারও তো অধিকার আছে এই পালন করার। এই পেশিবাদী সরকার হাসিনার নামানের আমার তো অধিকার আছে নানি, আছে। আমি এখন বুটার, আমি শরীরের ফাওয়া পাইছি আঘাত, আর সেটাগুলি পড়িয়েছে বেড়ে ও আঘাতিয়া পড়ছে। কুলি কতটা এগুলা হিসাব আমি জানি না। আমার আনিয়া ভর্তি করছেন তাও আমি জানি না। আমার আনিয়া ভর্তি করিয়া ইবনে সিনাত ভর্তি করিয়া খেয়ে গেছেন তাও জানি না। আর এর বাদে তো দেশ স্বাধীন হয়ে গেল। তখন আমার ভিতরে এতটুকু খুশি আইছে, আমি আপনারে বলিয়া হইয়া শেষ করতে পারতাম না। কারণ এই ফেসিবাদী কুনি হাসিনায় দেশের শত্রু, দশের শত্রু, আওয়ামী লীগ দেশের শত্রু, দশের শত্রু, আমার শত্রু, তারা সবার শত্রু। আমার চাইছিল তারা মারি দিত। তারা এই দেশে কোনো টাই নাই, আমি এরকম তারা এই দেশে কোনো টাই নাই। তারা মারতে চাইছে, আবু সাইদ মুগ্ধ বাইরে তারা মারছে। তারা আমরা জাতি যারা কলঙ্ক বানাই গেছে গণতন্ত্রের দেশে। তারা এক হাতে চালাইত করিয়া তারা আইন সবটা তারা কিনে লিছে। 30 তারিখ আমার ছেলে বাড়িতে গেছে, আইতে সময় কইছে কিবা সরকার লাম্ব আনে আমার শহীদ দিয়ে লাশ আইব, খবরের জায়গা দেখাই দিয়ে আইছে। আমরা এটা জানি না, আমার শাসিয়ে হয়েছে। যেদিন তার খবর পাই না, মোবাইল যোগাযোগ বন্ধ, তখন আমরা চতুর্দিক কুটুম বাড়ি ফোন লাগাইছি, তার কোনো সন্ধান নাই। না পাইয়া তো মনে করেছি যে ছেলে কই গেল, মারা গেল নি। ও চতুর্দিক আরম্ভ করেছি তুকাইয়া তো তারে পাইয়ান না। 4 দিন না 5 দিন বাদে খবর পাইলাম হে কুমারপাড়া পয়েন্ট হে গুল্লি খাওয়াইল আহত। সিনাতনে যখন বাড়াইছে বা ব্রেন আউট যাওয়ার 12 দিন পরে ইবনে সিনার 7 দিন বাদে, ইবনে সিনার 7 দিন পরে আমি পাইছি তারে। পাইয়া তো প্রাইভেটও লইয়া গেছি, গিয়ে আমি প্রাইভেটও 1 মাস চিকিৎসা করিয়া, আমার তো পুঞ্জিপাত্তা নাই, আমি কৃষি কাজ করি, আমার অবস্থা নাই। এখন ব্রেন ঠিক হইব নি না এগুলোর তো কোনো নিশ্চয়তা নাই। ও মাথাত আছে তার টিয়ার সেলের গ্যাস, তার চিহ্ন, ও যে গুল্লি খাইছে তার চিহ্ন আছে।
মানে ব্রেইনও অতিরিক্ত আঘাত পাইছে এর লাগি ব্রেইন ঠিক হইব না নাই কোনো নিশ্চয়তা নাই।